অনেকেরই অভিযোগ থাকে চিপস বানানোর পর কালো হয়ে যায় বা নরম হয়ে যায়। এই ভিডিওতে আমি কিছু সিক্রেট টিপস শেয়ার করেছি যা ফলো করলে আপনার চিপস হবে একদম সাদা ও দীর্ঘস্থায়ী মুচমুচে। আজ আমি 1 কেজি আলুর চিপস তৈরি করব। তো প্রথমেই খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো এখন আমি একটা কাটার নিয়েছি, কাটার দিয়ে কেটে নিলে আলু স্লাইসগুলো সবগুলো সম পরিমাণের হয়। আলু কাটার পর সাথে সাথেই কমপক্ষে 4 থেকে 5 বার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। আর যখন ধুয়ে নেওয়া হয়ে যাবে তখন এই পরিষ্কার জলের মধ্যেই আলুগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। একটা প্যানে বেশ ডুবো ডুবো করে জল বসিয়েছি, স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আলুগুলো সিদ্ধ করার সময় তো একটু হলুদ দিতে অবশ্যই হবে। হলুদ দেওয়ার একটাই কারণ হচ্ছে আলুগুলো যাতে পরবর্তীতে কালচে ভাব না আসে। পুরো টকবগিয়ে জলটা ফুটা শুরু করবে তখনই আলুর স্লাইসগুলো দিয়ে নেড়েচেড়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে। ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট ফুটাতে হবে। আলু কোনোভাবেই পুরোপুরি সেদ্ধ করা যাবে না। নখ দিয়ে চাপ দিলে যেন আলু হালকা ডেবে যায় কিন্তু ভেঙে না যায়। ঠিক এইভাবেই আলুগুলোকে 2 থেকে 3 মিনিট সময় ধরে সিদ্ধ করে সাথে সাথে জল থেকে এইভাবে ছেঁকে উঠিয়ে নিতে হবে। আর সাথে সাথেই একটা স্ট্রেনার ছাঁকনিতে ভালোভাবে জলটা ঝরানোর জন্য রেখে একটুও আর দেরি না করে টিস্যু পেপার কিংবা যে কোনো পরিষ্কার সুতি কাপড়ের উপরে রেখে, সুতি কাপড়টা কিন্তু সাদা হলেই বেশি ভালো হবে, রং ওঠার কোনো চান্স থাকবে না। সবগুলো আলুর স্লাইস আলাদা আলাদা করে এভাবে ছড়িয়ে দেওয়ার পর ফ্যানের বাতাসে রেখে দিতে হবে যেন ভিতরের গরমে আলু আরও বেশি সিদ্ধ না হয়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে 30 মিনিটের মতো সময় নিয়ে রেখে দিব যাতে বাড়তি যে জলটা একটু শুষে নেয়। এরপর এই আলুর স্লাইসগুলো রোদে শুকানোর জন্য একটা সুতির কাপড়ের উপরে এভাবে আলাদা আলাদা করে যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে এভাবেই শুকিয়ে নিয়েছিলাম। আর আপনি যেইভাবে ইচ্ছা যেই পাত্রে ইচ্ছা শুকাতে পারেন, তবে আলাদা করেই শুকাতে হবে। রোদের ব্যবস্থা না থাকলে গ্যাসের চুলার নিচে রেখেও শুকাতে পারবেন। এখন তাহলে চিপসগুলো ভেজে দেখাই চলুন। সবগুলো চিপস ভাজার আগে তেলটা খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। চিপসগুলো ছাড়ার সাথে সাথে বেশি না, মাত্র 30 সেকেন্ডের মতো নেড়েচেড়েই উঠিয়ে নিতে হবে। শব্দ শুনেই হয়তো বুঝতে পেরেছেন চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। তাই অবশ্যই এই সবগুলো টিপস ফলো করে যদি চিপসটা বানান, বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে এবং বড়রা তো খাবেই। তো সেই সাথে এই চিপসগুলো যখন ইচ্ছে তখনই ভেজে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো তাহলে টাটা।